আরে বাবা ছটপট করো না, একটু দাঁড়িয়ে যাও। এই দেখো এখানে রেখেছি ফুলকপির পাতা, দেখতে পাচ্ছ? এর মিডিল থেকে আমার তোমার মতো যে কচি পাতাগুলো সেগুলোকে বার করে এরকমভাবে কুচিয়ে ফেলো। কোচানোর পরে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নাও, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দাও। বাস, প্রথম কাজ কমপ্লিট। এইবারে তারকা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, তার মধ্যে পেঁয়াজ। এক্ষেত্রে শুকনো লঙ্কা বা পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কোনো কিছুর কোনো কোয়ান্টিটি নেই, যত দেবে তত ভালো লাগবে, নিজের স্বাদ বুঝে অ্যাপ্লাই করে ফেলো। মোটামুটি ভাজাভাজি করে নিয়ে এই জিনিসটাকে দিয়ে দাও মিক্সারের মধ্যে, তার মধ্যে দিয়ে দাও ওই শাক সেদ্ধগুলোকে, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে ফেলো। এখানে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, এবারে দিয়ে দিচ্ছি ওই পেস্টগুলো। এখন খানিক দেবো কয়েকটা নর্মাল মশলা, আর করতে থাকবো ঘাঁটাঘাঁটি। বাস, আর কোনোই কাজ নেই। তো একটু ঘাঁটাঘাঁটি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, এখানে আমি সুগার ফ্রি অ্যাড করেছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ব্যাস, আমার কাজ শেষ। এখন শুধু একটাই কাজ, ঘাঁটাঘাঁটি পড়ব। এইগুলো ঘাঁটাঘাঁটি করতে করতে যখন একটু টাইট ফর্মে চলে আসবে তখনই জানবে খাওয়ার জন্য রেডি। এটা হচ্ছে গিয়ে ফুলকপির পাতার ভর্তা। বিয়ের আগে এগুলো আমার মা ফেলে দিত, এখন এইগুলোই দেখি ইউটিউবে চক্করে লোকে ভালোবেসে তুলে এনে ভর্তা বানিয়ে খাচ্ছে। আমিও খেলাম, তোমাদেরকেও দেখালাম, বানিয়েও কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না। টাটা।